सर बांग्लादेश से बात हो रहा है कौन सा रोड में लीजिए और हम जहाँ पे खा रहे हैं वहाँ से ज़्यादा से ज़्यादा 1-150 मीटर होगा बांग्लादेश बॉर्डर, उससे ज़्यादा नहीं होगा। और ये सुनसान एरिया है सर, आराम से जा सकता है। हाँ हाँ सर वही देखे, सब कुछ देखे हम ये। और डिफेंस के अंदर गवर्नमेंट व्यापारी टैक्स करके भी लगाऊंगा सर। और बाकी तो कैटल की चीज़ें जो है वो अलग करके सिस्टम भी देखे, तो जो बी एस आने दीजिए सर। उसके बाद आ रहा है बोलना लग रहा है हाँ हाँ सर वही যথেষ্ট 11টার ভিতরে আমাদের একটা পুলিশ এবং 70 ব্যাটালিয়ন বিএসএফ জয়েন্ট প্যাট্রোলিং করেছিল আমাদের বড়বাগাই সেক্টরে। আমাদের এসআই মদন সরকার এবং এসআই ফ্রান্সিস সালাম সঙ্গে আমাদের পুলিশ টিএসআর স্টাফ এবং সাথে ছিল 70 ব্যাটালিয়ন বিএসএফ জয়েন্ট প্যাট্রোলিংয়ের সময় আমরা একটা নির্জন স্থানের ঘটনা, আমার সিক্রেট খবরও ছিল। একটা বড়বাগের উল্টা দিকে মানে টুয়ার্ডস ফেন্সিং একটা রাবার বাগানের ভিতরে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি, এখানে 6টা গরু এই গরুগুলি নিয়ে যাচ্ছিল অলরেডি টুয়ার্ডস ফেন্সিং, এবং এগুলি উইথ ইন্টেন্ট টু স্মাগলিং এগুলি নিয়ে যাচ্ছিল। দেখে গরুর সঙ্গে আরও 2-3 জন ছিল, পালিয়ে গেছে। একজনকে আমরা আমাদের পুলিশ অফিসার এবং বিএসএফ মিলে ধরতে পেরেছে। ওর নাম হলো সুমন সূত্রধর, এখানে সিঙ্গিসরা 2 নম্বরে। তো এই গরুগুলি কোনো ডকুমেন্ট কিছু নেই, সম্ভবত ওগুলি অথবা কোনো চুরির গরু, এবং এগুলিকে এবং আমরা মোবাইলে সার্চ করেছি, অনেক কিছু দেখেছি এখানে ভিতরে, এগুলি অবজেকশনেবল এবং এটা ইনভেস্টিগেশনে আসবে। তো আমরা এই রিগার্ডে একটা মামলা নিচ্ছি এবং স্মাগলিং এবং ক্যাটেল থেফটের আওতায় যেই আসছে, এবং ওই রিগার্ডে আমরা একটা ইনভেস্টিগেশন স্টার্ট করছি। থ্যাংক ইউ স্যার।